আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তার আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে এক নম্বর প্রশ্ন বলছে, বর্তমান বিশ্বে মোটামুটিভাবে কি পরিমাণ ভাষা প্রচলিত আছে? এটা এই ঘ নাম্বারটা সঠিক। ঠিক আছে। তারপরে কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? এটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। 3 নম্বর দেখা, ভাষার মূল্যবান ধ্বনি। শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে বাসায় বসে, এগুলো তোমাদের অনুশীলনমূলক গাইড বইতে আছে, সেখান থেকে পড়বা। দেখো 6 নম্বরে কি বলছে, সন্ধি প্রধান সুবিধা কি? সন্ধি প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা, এই ঘ নাম্বারটা সঠিক। ঠিক আছে। আবার দেখো এখানে ব্যুৎপত্তি অনুসারে বাংলা শব্দ কত প্রকার? চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে পরীক্ষা থাকবে, এগুলো আসবে। ঠিক আছে। এগুলো কিন্তু কমন প্রশ্ন। এখান থেকে দেখো 8 নম্বর থেকে দেওয়া আছে। এই দেখো 10 নম্বর বলছে কি, সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন সাহেবান। 10-এর ক নাম্বার সঠিক। আবার দেখো পুরুষ, আবার এই কারক নির্ণয় করা সহজ উপায় কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। এখানে আছে বিশেষকে প্রকাশ করা, শব্দটিকে ভাঙ্গা। ঠিক আছে। যা হোক, তোমরা দেখে ভালো করে পড়ে নেবা। শিক্ষার্থীরা, চমৎকার এই প্রশ্নগুলো, এই প্রতিভা মানে প্রাতিপাদিক বলা হয়। এই বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলে। পুরো ঘ নাম্বারটা সঠিক। ঠিক আছে। প্রশ্ন আসে যে প্রাতিপাদিক কাকে বলে? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। এই যে লিখিত অংশ 2 নং আছে, অনুচ্ছেদ বা অনুবাদ যে কোনো একটি। দেখো, তোমাদের সিলেবাসে যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে থাকে, তাহলে তোমরা এই অনুচ্ছেদটা অবশ্যই ভালো করে পড়ে নিবা। আবার দেখা একটা অনুচ্ছেদ আছে দুর্নীতি সম্পর্কে লিখতে বলছে। ঠিক আছে। আবার দেখো সারাংশ, সারমর্ম 3 নং যে কোনো একটি লিখতে বলছে। এই ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এটা যদি তোমাদের সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা থাকে, সেটা পড়বা। এগুলো থেকে কমন আসবে, কিন্তু গ্রামারটা খুব কমন আসবে। আর তোমাদের লিখিত অংশ আসবে তোমাদের সিলেবাস অনুযায়ী, যেই অনুচ্ছেদ, অনুবাদ, ভাব সম্প্রসারণ, সারাংশ আছে, রচনা আছে, ওগুলো থেকে। ঠিক আছে, খেয়াল রাখবা। যদি এগুলো সিলেবাসে থাকে, আর এখান থেকে পড়ে নিবা। বিরোধী আমার রক্ষা করো এই নয় প্রার্থনা। বিরোধী আমি না যেন করি ভয়, এটা কিন্তু অংশ, এটা উপরে সারাংশ, এটা কিন্তু সারমর্ম, খুবই গুরুত্বপূর্ণ। এখন 4 নং আছে ভাব সম্প্রসারণ যে কোনো একটি। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তারপরে খ নাম্বার আছে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা থেকে, বা অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। এই দুইটা যদি তোমাদের সিলেবাসে থাকে পড়বা, নাহলে সিলেবাস থেকে যেগুলো আছে ওগুলো পড়বা। দেখো 5 নঙ্গে আসবে দরখাস্ত অথবা পত্র লেখো যে কোনো একটি। এই যে নতুন বই ক্রয়ের জন্য কিছু টাকা সেভ তোমার পিতার নিকট একটি পত্র লেখো, অথবা ছাত্রাবাসে একটি আসনের আবেদন জানিয়ে তোমার অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো। ঠিক আছে, একটা চিঠি, একটা আবেদনপত্র। 6 নং আছে প্রবন্ধ রচনা লেখো যে কোনো একটি। শান্তি ধর্ম ইসলাম। ঘ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস। ঘ নাম্বারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ঘ নাম্বারে কর্মমুখী শিক্ষা। যদি তোমাদের সিলেবাস এগুলো থাকে, তার ভিতরে এই ঘ নাম্বারও সঠিক, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস সাজেশন আমাদের চ্যানেলে নিয়মিত পেয়ে যাবা। দেখে থাকো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।